Definition 4.1, we say the natural number x is greater than the natural number y if and only if there exists some natural number u such that x equals to y plus u. And obviously x and y are also in natural number, and the sign to be read is greater than. Okay, and a definition আমাকে বলছে যে কোন একটা ন্যাচারাল নাম্বার x কে আমি আরেকটা ন্যাচারাল নাম্বার y এর বড় বলতে পারবো যদি এবং কেবল যদি এমন একটা ন্যাচারাল নাম্বার u এক্সিস্ট করে যেন আমরা x কে y এর সাথে এই ফরমেশনে লিখতে পারি, এন্ড এই যে সাইনটা, এই সাইনটাকে আমি বলছি ইজ গ্রেটার দ্যান। অর্থাৎ তোমাকে মনে করতে হবে যে এই সাইনটা তুমি জীবনের প্রথম দেখলে এবং এটাকে যে ইজ গ্রেটার দ্যান বলা হয় এটাও তুমি প্রথম জানলে। And the next definition 4.2, and similarly we say the natural number x is less than the natural number y if and only if there exists some natural number v such that y equals to x plus v, and similarly x and y are also in natural number, and the sign to be read is less than. Okay, অর্থাৎ এই সাইনটাকে আমাদের বলতে হবে is less than, এবং এই ডেফিনেশন বলছে যে একটা ন্যাচারাল নাম্বার x কে আমি আরেকটা ন্যাচারাল নাম্বার y এর ছোট বলতে পারবো যদি এবং কেবল যদি এরকম একটা ন্যাচারাল নাম্বার v এক্সিস্ট করে যেন আমরা y কে x এর সাথে এই ফরমেশনে লিখতে পারি। ওকে, আর এই দুটো ডেফিনেশন আমাকে ম্যাথমেটিক্যাল রিগরের সাহায্যে এই যে বড় ছোট সেন্স, এই সেন্সটাকে রিগরাসলি ডিফাইন করে। ওকে, এই হচ্ছে বিষয়। এখন আমি কিছু থিওরামসকে স্টেট করব। Theorem 4.1, and the theorem says that x is greater than y if and only if y is less than x. এবং তোমরা দেখতে পাচ্ছ এটা একটা বাই কন্ডিশনাল স্টেটমেন্ট, তার মানে এটাকে আমাদের বোথ ডিরেকশন থেকে চেক করতে হবে, ফরওয়ার্ড ডিরেকশন or forward statement. And the forward statement states that x is greater than y implies y is less than x. Okay, অর্থাৎ এই স্টেটমেন্টকে আমাদের প্রমাণ করতে হবে let x is greater than y, এবং এই স্টেটমেন্টটা ইমপ্লাই করে by the definition 4.1, okay, greater than, we can say that x equals to y plus some natural number u by the definition 4.1, এবং এই যে স্টেটমেন্টটা এটা ইমপ্লাই করে by the definition 4.2, by the definition 4.2 we can say that y is less than x by the definition 4.2. okay, checked. On the forward statement checked. এখন আমরা দেখবো যে ব্যাকওয়ার্ড স্টেটমেন্ট, ব্যাকওয়ার্ড, and the backward statement states that আমাদের উল্টো পাশ থেকে আসতে হবে, অর্থাৎ y is less than x implies x is greater than y, অর্থাৎ এই স্টেটমেন্টকে প্রমাণ করতে হবে, কন্ডিশনাল স্টেটমেন্টকে। ওকে, let y is less than x, and এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা ইমপ্লাই করে by the definition 4.2 is less than, by the definition 4.2 we can say x equals to y plus some natural number v by the definition 4.2, এবং এই স্টেটমেন্টটা ইমপ্লাই করে by the definition 4.1 we can say that x is greater than y by the definition 4.1, then checked and proved. Okay, আমাদের থিওরামটা প্রমাণ করতে সক্ষম হলাম, বোথ ডিরেকশন থেকে চেক করতে সক্ষম হলাম, দ্যাট মিনস আমরা এই থিওরামকে প্রমাণ করলাম। ওকে, এই হচ্ছে বিষয়। এন্ড আমাদের আরেকটা থিওরাম দেখব, থিওরাম 4.2,
And the theorem says that if x equals to y plus some natural number u, then u is a unique natural number. ঠিক আছে, অর্থাৎ x কে যদি আমরা y এর সাথে এইভাবে এই ফরমেশনে লিখতে পারি, তাহলে এই u হবে একটা ইউনিক ন্যাচারাল নাম্বার, একটা ন্যাচারাল নাম্বার, একটাই u এক্সিস্ট করবে, একাধিক ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করতে পারে না। ওকে, অর্থাৎ এই ফরমেশনকে স্যাটিসফাই করতে একটাই ন্যাচারাল নাম্বার u এক্সিস্ট করবে, এটাই বলছে। এখন আমরা এই স্টেটমেন্টকে বিভিন্ন মেথডে আমরা প্রমাণ করতে পারি। আমি এটাকে মেথড অফ কন্ট্রাডিকশনে প্রমাণ করতে চাই। ওকে, বাই মেথড অফ কন্ট্রাডিকশন। এন্ড মেথড অফ কন্ট্রাডিকশন বলে এই যে হোল স্টেটমেন্টকে, হ্যাঁ, এই যে হোল স্টেটমেন্টকে আমাকে ফলস ধরতে হবে। দ্যাট মিন্স এই হোল স্টেটমেন্টের নেগেশনকে ট্রু ধরতে হবে। তারপর আমাকে দেখতে হবে যে প্রিভিয়াস কোনো থিওরাম বা ডেফিনেশনকে সে লঙ্ঘন করে কিনা, এটা আমাকে দেখতে হবে, রাইট? ওকে, দেন আমাকে ধরতে হবে যে এর নেগেশন ট্রু। দ্যাট মিন্স x equals to y plus u and u is not unique. That means there exists some natural number u prime that is different from u such that, অর্থাৎ একটা ন্যাচারাল, এরকম একটা ন্যাচারাল নাম্বার u প্রাইম এক্সিস্ট করবে যেটা u থেকে ডিফারেন্ট, যেন x কে আমরা এইভাবে লিখতে পারি y প্লাস u প্রাইম। ওকে, এই যে আমরা ধরছি u ইউনিক নয়, আর একটা ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করে u প্রাইম, যেন এই যে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, x equals to y plus u prime, and the given equation is x equals to y plus u, then we can say y plus u prime equals to y plus u, and that is the contradiction. Contradiction by theorem 3.5. Theorem 3.5 says that u prime is not equal to u implies y plus u prime is not equal to y plus u. Okay. Contradiction by theorem 3.5, and our theorem has been proved. আমরা কন্ট্রাডিকশনের মাধ্যমে প্রমাণ করতে পারলাম যে আমরা যদি এর নেগেশনকে ট্রু ধরি, তাহলে এই থিওরাম 3.5 কে কন্ট্রাডিক্ট করে, রাইট? এটাই হচ্ছে বিষয়। Theorem 4.3, and the theorem says that for all pair of natural numbers x, y, we have exactly one of the following cases, and those cases are case number 1, x equals to y, case number 2, x is greater than y, and case number 3, x is less than y. অর্থাৎ এই থিওরাম আমাদেরকে বলছে যে যে কোনো পেয়ার অফ ন্যাচারাল নাম্বার x, y এর জন্য এই তিনটা ঘটনার মধ্যে এক্স্যাক্টলি একটা ঘটনাই ঘটবে, একাধিকও ঘটবে না, আবার এরকমও হবে না যে কেউই ঘটছে না। অর্থাৎ হয় সেই দুটো ন্যাচারাল নাম্বার ইকুয়াল হবে, না হয় x, y এর চেয়ে বড় হবে, না হলে x, y এর চেয়ে ছোট হবে। এখন এই স্টেটমেন্টকে আমরা প্রমাণ করতে চাই, তবে তার আগে এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্টকে আমরা ড্র করব এবং সেই ইকুইভ্যালেন্ট স্টেটমেন্টকেই আমরা প্রমাণ করব, তাহলে আমাদের এই থিওরামটা প্রমাণ হবে। ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট, and the equivalent statement states that for all pair of natural number x, y, we have exactly one of the following cases. Case number 1, এটাকে এখানে লিখবো x equals to y. Case number 2, আমরা এটাকে এখানে ভেঙে লিখবো x equals to y plus some unique natural number u, and case number 3, আমরা এটাকে এখানে ভেঙে লিখবো y equals to x plus some unique natural number v, right? And এটাই হলো আমাদের এই থিওরামের ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। এখন এই থিওরামকে প্রমাণ করা কোয়াইট ডিফিকাল্ট। আমরা এই থিওরামকে দুইটা স্টেপের মাধ্যমে প্রমাণ করব। স্টেপ এ, স্টেপ এ তে আমরা দেখাবো যে অ্যাট মোস্ট একটা ঘটনা ঘটবে, তার মানে সর্বোচ্চ একটা ঘটবে, এটা আমরা দেখাইতে চাই স্টেপ এ তে। অ্যাট মোস্ট one of the cases will occur
এবং আমরা যদি দেখাইতে পারি যে সর্বোচ্চ একটা ঘটনা ঘটবে, তখন এখানে দুইটা পসিবিলিটি ক্রিয়েট হয়। পসিবিলিটি 1, exactly one of the cases will occur, and possibility 2, none of them will occur. None of them will occur. Okay? অর্থাৎ আমরা যদি দেখাইতে পারি সর্বোচ্চ একটা ঘটনা ঘটবে, এর মানে হয় একটাই ঘটবে আর না হলে কেউই ঘটবে না। অর্থাৎ এই দুইটা পসিবিলিটির মধ্যে যে কোনো একটা ঘটলেই আমার এই স্টেটমেন্টটা হোল্ড করবে, সমস্যা নেই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন আমরা স্টেপ বি তে যেটা করব, স্টেপ বি তে যেটা আমরা করতে চাই সেটা হলো আমরা দেখাইতে চাই অ্যাট লিস্ট একটা ঘটনা ঘটবে, তার মানে কমপক্ষে একটা ঘটবে। অর্থাৎ at least one of them will occur. তার মানে আমরা যদি দেখাইতে পারি যে at least একটা ঘটনাই ঘটবে, তাহলে আমাদের সামনে এই যে পসিবিলিটি, এই পসিবিলিটিটা নালিফাই হয়ে যায়। কারণ আমরা যদি দেখাইতে পারি at least একটা ঘটনা ঘটবে, তার মানে এরকম কোনো পসিবিলিটি নাই যে কেউই ঘটবে না, তার মানে এই পসিবিলিটি নালিফাই হয়। And আমাদের সামনে তখন একটাই পসিবিলিটি, exactly one of them will occur, right? তার মানে আমরা যদি এই দুইটা স্টেপকে ইন্ডিভিজুয়ালি প্রমাণ করতে পারি, তাহলে আমাদের এই থিওরামটা প্রমাণিত হয়। Let's prove that step A, okay? And step A আমাদেরকে বলছে যে at most one of them will occur, right? সর্বোচ্চ একটা ঘটবে। তার মানে আমরা এরকম কোনো পসিবিলিটি দেখব না যে কোনো পেয়ার অফ কেসেস একসাথে ঘটছে। এমন দুইটা কেস আমরা দেখতে পারবো না যারা সাইমালটেনিয়াসলি ঘটছে, রাইট? অর্থাৎ we have to show that any pair of cases will not occur simultaneously. ওকে, এটাই আমাদেরকে দেখাইতে হবে। তার মানে এখানে আমাদের সামনে তিনটা পসিবিলিটি। আমরা একবার কেস 1 কেস 2 নিয়ে কাজ করব, আরেকবার কেস 1 এন্ড কেস 3 নিয়ে কাজ করব, এন্ড লাস্টলি আমরা কেস 2 এবং কেস 3 নিয়ে কাজ করব। ঠিক আছে, তো আমরা প্রথমে কেস 1 এন্ড 2 নিয়ে কাজ করতে চাই। আমরা দেখাবো যে এই দুইটা কেস সাইমালটেনিয়াসলি ঘটতে পারবে না। ঠিক আছে, এবং এটা আমরা প্রমাণ করব মেথড অফ কন্ট্রাডিকশন। আমরা ধরে নেব যে দুইটা ঘটনা সাইমালটেনিয়াসলি ঘটে এবং সেই ঘটার ফলে আমরা দেখাতে চাই যে আমাদের আগের কোন একটা থিওরামকে সে লঙ্ঘন করে। ঠিক আছে, অর্থাৎ হ্যাঁ আমরা ধরে নিচ্ছি যে এই দুইটা ঘটনা একসাথে ঘটে, তার মানে এই দুইটা ঘটনা, রাইট? এই দুইটা কেস, অর্থাৎ x equals to y and x equals to y plus some natural number, unique natural number u, অর্থাৎ x equals to y and x equals to y plus some unique natural number u। এখন এই দুইটা ঘটনা যেহেতু একসাথে ঘটেছে, তার মানে আমরা চাইলে এই y এর স্থলে x কে বসিয়ে দিতে পারি। অর্থাৎ এটা ইমপ্লাই করে x equals to x plus some unique natural number u, এবং এটাই কন্ট্রাডিকশন। ওকে, কন্ট্রাডিকশন বাই দ্য থিওরাম 3.4, কারণ থিওরাম 3.4 বলে যে ফর অল ন্যাচারাল নাম্বার x cannot be x plus some natural number, right? বাট এখানে ইকুয়াল হয়েছে, এটাই কন্ট্রাডিকশন। এই থিওরাম 3.4 কে সে কন্ট্রাডিক্ট করছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে বিষয়। এখন আমরা 2 নাম্বার কেস 1 and 3 নিয়ে কাজ করব। আমরা দেখাইতে চাই যে এই দুইটা কেস কখনোই সাইমালটেনিয়াসলি ঘটতে পারবে না। তার মানে এই যে 1 and 3, রাইট? ওকে, এবং এখানেও আমরা মেথড অফ কন্ট্রাডিকশন ইউজ করব, যে ধরে নেব যে দুইটা ঘটনা একসাথে ঘটছে, তারপর দেখাবো যে আগের কোন থিওরামকে সে লঙ্ঘন করে। লেট x equals to y and y equals to x plus some unique natural number v, এবং এটা যদি ঘটে, এই দুইটা যদি একসাথে ঘটে, তার মানে আমরা এই x এর স্থলে y কে বসিয়ে দিতে পারি
অর্থাৎ এটা ইমপ্লাই করে y প্লাস y, হ্যাঁ, y ইকুয়ালস টু y প্লাস সাম ন্যাচারাল নাম্বার v, এবং এটাই কন্ট্রাডিকশন, রাইট? ঠিক আগের থিওরামকে সে কন্ট্রাডিক্ট করছে, y ইকুয়ালস টু y প্লাস সাম ইউনিক ন্যাচারাল নাম্বার v. Contradiction by theorem 3.4. Okay, এই হচ্ছে বিষয়. And last possibility number 3, এখানে আমরা দেখাইতে চাই case 2 and case 3. এখানেও আমরা method of contradiction ইউজ করব. and case 2 বলছে যে x equals to y plus some unique natural number u, এবং case 3 বলছে y equals to x plus some unique natural number v. and এই দুইটা ঘটনা যেহেতু একসাথে ঘটছে, আমরা চাইলে এই x এর স্থলে এই ভ্যালুটা বসিয়ে দিতে পারি, অর্থাৎ y equals to y plus u bracket plus v, এবং আমরা এর উপর চাইলে অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ এটা ইমপ্লাই করে y equals to y plus u plus v, আমরা ব্র্যাকেটটা এখানে দিলাম বাই অ্যাসোসিয়েটিভিটি. ওকে, এখন বাই থিওরাম 3.1 আমরা বলতে পারি u যেহেতু একটা ন্যাচারাল নাম্বার এবং v যেহেতু আরেকটা ন্যাচারাল নাম্বার, তার মানে এদের যোগফলও একটা ইউনিক ন্যাচারাল নাম্বার, রাইট? অর্থাৎ এটা যেটা ঘটছে সেটা হলো y equals to y plus some natural number, এবং এটাই contradiction. and again contradiction by theorem 3.4, y equals to y plus some natural number. Okay, contradiction. ঠিক আছে, এই হচ্ছে বিষয়. and আমাদের step 1 has been step A has been proved যে সর্বোচ্চ একটা ঘটনা ঘটবে, বা এর অর্থ হচ্ছে কোন পেয়ার অফ কেসেস একসাথে সাইমালটেনিয়াসলি ঘটতে পারবে না. এখন আমরা দেখাইতে চাই যে at least একটা ঘটনা ঘটবে. now step B, and the step B says that for all pair of natural numbers xy, at least one of them will occur. ওকে, অর্থাৎ এই স্টেটমেন্টকে আমরা প্রমাণ করতে চাই, এবং এই স্টেটমেন্টটা যেহেতু বলছে for all xy belongs to natural numbers, তার মানে আমরা এখানে কাইন্ড অফ ইন্ডাকশনের স্মেল পাচ্ছি, অর্থাৎ এখানে আমরা ইন্ডাকশনকে ট্রাই করতে পারি. let x be a fixed natural number but x can be fixed at any natural number, এবং আমরা y কে ইন্ডাকশনের মাধ্যমে চেঞ্জ করব. initial case, let y equals to 1, অর্থাৎ আমরা দেখাইতে চাই এই ইনিশিয়াল কেসে যে কোনো ফিক্সড ন্যাচারাল নাম্বার x এবং y equals to 1, এই ধরনের x y এর জন্য আমার এই তিনটা কেসের মধ্যে at least একটা কেস ঘটবেই, এবং এটাই হচ্ছে আমাদের ইনিশিয়াল কেস. এবং আমরা করোলারি 2.4.1 থেকে বলতে পারি এই যে x either x equals to 1 or x can be written as successor of some unique natural number u. Okay, and au যে au হতে হবে বিষয়টা এরকম নয়, ডিফারেন্ট u হতে পারে. ওকে, এই হচ্ছে বিষয়, ডিফারেন্ট নাম্বার হতে পারে. ঠিক আছে, ওকে. এখন x যদি 1 হয়, ধরলাম x 1, তাহলে আমি বলতে পারি যে x equals to y, কারণ আমি y নিয়েছি 1, অর্থাৎ equals to y. এটা ইমপ্লাই করে x equals to y, রাইট? and এটা কিন্তু আমাদের কেস নাম্বার 1, রাইট? এই যে কেস নাম্বার 1, তার মানে x যদি ন্যাচারাল নাম্বার 1 হয়, তাহলে আমাদের এই ক্ষেত্রে, এই পার্টিকুলার ক্ষেত্রে কেস 1 হোল্ড করে, কেস 1 ট্রু, কেস 1 ট্রু হয়, রাইট? and আরেকটা ঘটনা হলো x কে আমরা এইভাবেও লিখতে পারি, x যদি 1 না হয় তাহলে x হবে এটা. তার মানে আমরা এখন দেখাতে চাই এই ঘটনার ক্ষেত্রে কি ঘটে. x equals to successor of some natural number u belongs to natural number. Okay,
এটা ইমপ্লাই করে আমরা ডেফিনেশন অফ অ্যাডিশন প্রপার্টি নাম্বার 1 থেকে বলতে পারি x ইকুয়ালস টু u প্লাস 1 এবং এই 1 হলো আমার y, রাইট? অর্থাৎ এটা ইমপ্লাই করে x ইকুয়ালস টু u প্লাস y, এন্ড এটার উপর আমরা কমিউটেটিভ ল অ্যাপ্লাই করতে পারি, y কে এই পাশে নিতে পারি, u কে এই পাশে নিতে পারি। এটা ইমপ্লাই করে x ইকুয়ালস টু y প্লাস u বাই কমিউটেটিভ ল। ঠিক আছে, এবং এটা কিন্তু আমাদের কেস নাম্বার 2, রাইট? অর্থাৎ এই যে কেস নাম্বার 2, x ইকুয়ালস টু y প্লাস সাম ন্যাচারাল নাম্বার, u হোক আর যেই হোক, ঠিক আছে, সাম ন্যাচারাল। তার মানে হ্যাঁ, আমাদের x যদি এটা হয় যে কোনো একটা ন্যাচারাল নাম্বার u এর সাকসেসর, তাহলে আমাদের কেস নাম্বার 2 হোল্ড করে, বা কেস নাম্বার 2 ট্রু হয়। কেস 2, রাইট? অর্থাৎ আমরা দেখাইতে সক্ষম হলাম যে আমাদের ইনিশিয়াল কেস y যদি 1 হয়, তাহলে x যেটাই হোক না কেন, আমাদের এই তিনটা কেসের মধ্যে অ্যাটলিস্ট একটা কেস ঘটে, বা মোর স্পেসিফিকলি এই দুইটা কেসের মধ্যে অ্যাটলিস্ট একটা কেস ঘটে। চেকড। ঠিক আছে, এখন আমি দেখাইতে চাই ইন্ডাকটিভ স্টেপ। ইন্ডাকটিভ স্টেপ আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা বা ইন্ডাকটিভ হাইপোথিসিস আমরা ধরে নেব যে কোনো পার্টিকুলার ন্যাচারাল নাম্বার y এর জন্য অ্যাটলিস্ট এই তিনটা কেসের মধ্যে একটা কেস ঘটে। সেখান থেকে আমরা দেখাবো যে সাকসেসর অফ y এর জন্য কি ঘটে, যে সাকসেসর অফ y এর জন্য এই তিনটা কেসের মধ্যে অ্যাটলিস্ট একটা কেস ঘটে কিনা, বা যেখানে যেখানে y আছে সেখানে সেখানে সাকসেসর অফ y আসে কিনা, এটা আমরা দেখতে চাই। ওকে, অর্থাৎ আমরা ইন্ডাকটিভ হাইপোথিসিসে কি ধরছি যে কোনো পার্টিকুলার ন্যাচারাল নাম্বার y এর জন্য এই তিনটা কেসের মধ্যে অ্যাটলিস্ট একটা কেস ঘটে, বাট আমরা জানি না যে কোন কেস ঘটবে, রাইট? আমরা এটা জানি না। তার মানে আমরা ইন্ডিভিজুয়ালি এই তিনটা কেস একটু দেখতে চাই, এবং ইন্ডিভিজুয়ালি এই কেসগুলোর করেসপন্ডিং সাকসেসর অফ y এর জন্য কি ঘটছে সেটা আমরা দেখতে চাই। আমরা প্রথমে দেখবো কেস 1। কেস লেট কেস 1, ওকে, x ইকুয়ালস টু y, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে কোনো পার্টিকুলার ন্যাচারাল নাম্বার y এর জন্য এই কেস 1 ঘটছে। এখন আমি দেখাইতে চাই যে সাকসেসর অফ y এর জন্য কি ঘটবে। এখন বাই দ্য ডেফিনেশন অফ অ্যাডিশন প্রপার্টি নাম্বার 1 থেকে আমরা বলতে পারি সাকসেসর অফ y ইকুয়ালস টু y প্লাস 1, রাইট? এখন যেহেতু এই ঘটনা ট্রু হয়েছে, তার মানে y এর স্থলে আমি x কে বসাইতে পারি, সমস্যা নাই। অর্থাৎ সাকসেসর অফ y ইকুয়ালস টু x প্লাস 1। তার মানে আমরা বলতে পারি সাকসেসর অফ y ইকুয়ালস টু x প্লাস সাম ন্যাচারাল নাম্বার, রাইট? অর্থাৎ আমাদের কেস নাম্বার 3, y ইকুয়ালস টু x প্লাস সাম ন্যাচারাল নাম্বার, এই y এর স্থলে সাকসেসর অফ y আসছে। তার মানে আমাদের এই সাকসেসর অফ y এর জন্য এই ক্ষেত্রে, হ্যাঁ, এই ক্ষেত্রে কেস 3 ট্রু হয়। অর্থাৎ যদি যে কোনো পার্টিকুলার ন্যাচারাল নাম্বার y এর জন্য কেস 1 ট্রু হয়, তখন আমরা দেখলাম যে সাকসেসর অফ y এর জন্য কেস 3 ট্রু হয়। বাট আমরা শিওর না যে কেস 1ই ঘটবে কিনা, যে কোনো পার্টিকুলার ন্যাচারাল নাম্বার y এর জন্য কেস 2ও ঘটতে পারে। তার মানে আমরা এখন দেখতে চাই যে কেস 2 ফর কেস 2। ঠিক আছে, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে কোনো পার্টিকুলার ন্যাচারাল নাম্বার y এর জন্য x ইকুয়ালস টু y প্লাস সাম ইউনিক ন্যাচারাল নাম্বার u। এখন আমি দেখাইতে চাই যে সাকসেসর অফ y এর জন্য কি ঘটে। এখন এই u নিয়ে আমি কাজ করতে চাই বাই করোলারি 2.4.1। এগেইন আমরা বলতে পারি either u equals to 1 or u equals to successor of some unique natural number w। অর্থাৎ u হয় 1 হবে, হ্যাঁ, আর না হয় সেটা কোনো একটা ন্যাচারাল নাম্বার w এর ইনস্ট্যান্ট সাকসেসর হবে। এখন u যদি 1 হয়, লেট u equals to 1, তাহলে আমরা বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ, এই 1টা আমরা এই ইকুয়েশনে ইনপুট দিতে পারি।
যে x equals to y plus 1 and y plus 1 equals to successor of y. Okay, x equals to successor of y, and এটা কিন্তু successor of y এর জন্য case number 1, right? কারণ case number 1 আমাকে বলছে যে x equals to y এবং এই y এর স্থলে successor of y আসছে। তার মানে এই পার্টিকুলার ঘটনার ক্ষেত্রে আমার কেস নাম্বার 1 হোল্ড করছে, রাইট? অর্থাৎ ইউ যদি 1 হয় তাহলে সাকসেসর অফ y এর জন্য কেস নাম্বার 1 হোল্ড করে। এখন আমি কাজ করতে চাই, ইউ যদি সাকসেসর অফ সাম ন্যাচারাল নাম্বার w হয়, দ্যাট মিন্স w plus 1 u equals to w plus 1। আমরা এটাকে এই ইকুয়েশনে ইনপুট দিতে যাই, তাহলে যেটা হবে সেটা হলো x equals to y plus w plus 1, and এই যে ইকুয়েশনটা এর উপরে আমরা একবার কমিউটেটিভ ল অ্যাপ্লাই করব, করে 1 কে এই পাশে আনবো, w কে ওই পাশে নিয়ে যাব, তারপর আমরা তার উপর অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করব, করে ব্র্যাকেটকে আমরা y plus 1 এ নিয়ে আসবো এবং w কে আমরা ব্র্যাকেটের বাইরে রাখবো। দ্যাট মিন্স এটা ইমপ্লাই করে x equals to y plus 1 plus w, and y plus 1 is successor of y, right? অর্থাৎ এটা ইমপ্লাই করে x equals to successor of y plus w, and এটা কিন্তু আমাদের successor of y এর জন্য কেস নাম্বার 2, রাইট? কারণ কেস নাম্বার 2 বলছে x equals to y plus some natural number u, and এখানে y এর স্থলে আসছে successor of y, then case 2 holds. Case 2, ওকে। এখন আমরা জানি না যে এই যে কেস 2 ঘটবে কিনা যে কোনো ন্যাচারাল নাম্বার y এর জন্য, বা কেস 1 ঘটবে কিনা, কেস 3 ঘটতে পারে। আমরা দেখতে চাই কেস 3 for case 3, and case 3 is y equals to x plus some unique natural number v। আমরা দুই পাশেই সাকসেসর নিতে চাই, by axiom of equality and Peano axiom 2, এটা ইমপ্লাই করে সাকসেসর অফ y equals to successor of x plus v, এবং এখান থেকে আমরা the definition of addition property number 2 বলতে পারি যে successor of y equals to x plus successor of v, এবং এটা কিন্তু successor of y এর জন্য কেস নাম্বার 3, রাইট? কারণ কেস নাম্বার 3 আমাকে বলছে যে y equals to x plus some natural number v, এখানে জাস্ট y এর স্থলে successor of y আসছে, successor of y equals to x plus some natural number। হ্যাঁ, v হলো না, সমস্যা নাই, অন্য ন্যাচারাল নাম্বার হলো, অর্থাৎ কেস নাম্বার 3 ট্রু। অর্থাৎ আমরা প্রমাণ করলাম যে যেই পসিবিলিটি ঘটুক না কেন আমাদের, হ্যাঁ, y এর জন্য যদি যে কোনো একটা কেস ঘটে, অ্যাটলিস্ট একটা কেস ঘটে, তাহলে সাকসেসর অফ y এর জন্য কোনো না কোনো কেস ঘটবেই, রাইট? অর্থাৎ আমরা মেথড অফ ইন্ডাকশনে এটা দেখাইতে সক্ষম যে আমাদের স্টেপ বি ট্রু, এবং আমরা প্রমাণ করেছি আগে যে স্টেপ এ ও ট্রু, অ্যাট মোস্ট ওয়ান অফ দ্য কেসেস উইল অকার। এখন আমরা দেখাইলাম অ্যাট লিস্ট ওয়ান অফ দেম উইল অকার। তার মানে আমরা প্রমাণ করতে সক্ষম হলাম যে আমাদের এই বেক থিওরাম 4.3 এটা প্রমাণিত সত্য, রাইট? এই হচ্ছে বিষয়। এখন আমরা নেক্সট ডেফিনেশনসে মুভ করব। ডেফিনেশন 4.3, we say the natural number x is greater or equal to the natural number y if and only if x is greater than y or x is equal to y, and the sign to be read is greater than or equal to, ওকে। অর্থাৎ ডেফিনেশন আমাদেরকে বলছে যে আমরা একটা ন্যাচারাল নাম্বার x কে আরেকটা ন্যাচারাল নাম্বার y এর চেয়ে বড় বা সমান বলতে পারবো যদি এবং কেবল যদি এই দুইটা ঘটনার মধ্যে অ্যাটলিস্ট একটা ঘটনা ঘটবে, কারণ এই অরটা হচ্ছে আমার লজিক্যাল অর, ওকে। এবং এই সাইনটাকে আমাদেরকে বলতে হবে যে ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু। তার মানে তোমাকে মনে করতে হবে যে তুমি এই সাইনটা জীবনের প্রথম দেখলে এবং জানলে
যে এই সাইনটাকে বলতে হয় is greater than or equal to. That's it. Next definition. Definition 4.4. And similarly we say the natural number x is less or equal to the natural number y if and only if x is less than y or x is equal to y. And the sign to be read is less than or equal to. ওকে, অর্থাৎ সিমিলার ম্যানারে এই ডেফিনেশনটা আমাকে বলছে যে একটা ন্যাচারাল নাম্বার এক্স কে আমি একটা ন্যাচারাল নাম্বার ওয়াই এর চেয়ে ছোট বা সমান বলতে পারবো যদি এবং কেবল যদি এই দুইটা ঘটনার মধ্যে অ্যাটলিস্ট একটা ঘটনা ঘটবে এবং এই সাইনটাকে আমাদেরকে বলতে হবে যে ইজ লেস দ্যান অর ইকুয়াল টু। ওকে, এবং এই দুইটা ডেফিনেশনের উপর ভিত্তি করে আমরা একটা থিওরামকে স্টেট এন্ড প্রুফ করব। থিওরাম 4.4, and the theorem states that x is greater or equal to y if and only if y is less or equal to x. Okay, and এই থিওরামটা হলো এই স্টেটমেন্টটা একটা বাইকন্ডিশনাল স্টেটমেন্ট। তার মানে এই স্টেটমেন্টকে প্রমাণ করতে হলে আমাদেরকে বোথ ডিরেকশন থেকে চেক করতে হবে। প্রুফ ফরওয়ার্ড ডিরেকশন or forward statement. Okay, the forward statement states that x is greater or equal to y implies y is less or equal to x. তার মানে আমরা যদি এই স্টেটমেন্টকে প্রমাণ করতে পারি তার মানে এই ফরওয়ার্ড ডিরেকশনের স্টেটমেন্টকে প্রমাণ হয়ে যাবে, রাইট? ওকে, ফাইন। তার মানে let x is greater or equal to y, এবং এখান থেকে ইমপ্লাই করে বলা যায় by the definition 4.3, okay, x is greater than y or x is equal to y, right? By the definition 4.3, এবং এই স্টেটমেন্টটা ইমপ্লাই করে by the theorem 4.1, এই যে এটার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হলো y is less than x, এবং এটাই থাকবে or x is equal to y. By theorem 4.1, okay, এবং এই স্টেটমেন্টটা ইমপ্লাই করে by the definition 4.4 আমরা বলতে পারি যে y is less or equal to x, right? By definition 4.4, then our forward statement has been proved, checked. Forward direction আমরা চেক করতে সক্ষম হলাম। Then backward direction, backward statement. Our backward statement states that হ্যাঁ আমাদেরকে উল্টো পাশ থেকে আসতে হবে। y is less or equal to x implies x is greater or equal to y, right? এই স্টেটমেন্টকে আমাদেরকে প্রমাণ করতে হবে। Let y is less or equal to x, এবং এখান থেকে আমরা ইমপ্লাই করে বলতে পারি by the definition 4.4 আমরা বলতে পারি যে y is less than x or y is equal to x by the definition 4.4, ওকে, এবং এই স্টেটমেন্টটা ইমপ্লাই করে by theorem 4.1 আমরা বলতে পারি যে এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হলো x is greater than y, এবং এটাই থাকবে or y is equal to x বা x is equal to y, যেটাই বলি। By theorem 4.1, right? 4.1 থিওরামের আলোকে আমরা এটা বলছি, এবং এই স্টেটমেন্টটা ইমপ্লাই করে by the definition 4.3, okay, by the definition 4.3 আমরা বলতে পারি যে x is greater or equal to y by definition 4.3, and that's it.
আমাদের ব্যাকওয়ার্ড স্টেটমেন্টটা চেকড। তার মানে আমাদের আমরা এই স্টেটমেন্টকে উভয় ডিরেকশন থেকে চেক করতে সক্ষম হলাম। তার মানে আমরা অবভিয়াসলি এই থিওরাম 4.4 কে প্রমাণ করতে সক্ষম। থিওরাম 4.5 transitivity of ordering, and the theorem says that if the natural number x is less than the natural number y and the natural number y is less than the natural number another natural number z, then we can say x is less than z. Okay, এবং দেখতেই পাচ্ছ এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, if that then স্টেটমেন্ট। তার মানে এটাকে প্রমাণ করতে হবে এইভাবে যে এই ইফের সাথে যে স্টেটমেন্টটা সেই স্টেটমেন্টকে ট্রু ধরে নিয়ে সেখান থেকে ইমপ্লাই করে দেখাইতে হবে যে এই স্টেটমেন্টটা হোল্ড করে, রাইট? অর্থাৎ প্রুফ let x is less than y and y is less than z। এখন যদি আমরা এর উপর লেস দেন এর ডেফিনেশনকে অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে ইমপ্লাই করে বলতে পারবো যে y equals to x plus some unique natural number v, and এখান থেকে বলতে পারবো z equals to y plus some unique natural number u, এবং এই দুইটা ঘটনাই যেহেতু সাইমালটেনিয়াসলি ঘটছে তার মানে এই y এর স্থলে আমরা এই ভ্যালুটা বসাইতে পারি, রাইট? অর্থাৎ এটা ইমপ্লাই করে z equals to x plus v plus u। ওকে, এখন আমরা চাইলে এই স্টেটমেন্টের উপর অ্যাসোসিয়েটিভ ল অফ অ্যাডিশনকে অ্যাপ্লাই করতে পারি এবং বলতে পারি যে z equals to x plus v plus u by associativity। ওকে, এখন আমরা অ্যাডিশনের এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস থিওরাম থেকে আমরা বলতে পারি v একটা ন্যাচারাল নাম্বার, u আরেকটা ন্যাচারাল নাম্বার, এদের যোগফলও আরেকটা ন্যাচারাল নাম্বার, ইউনিক ন্যাচারাল নাম্বার। তার মানে z equals to x plus some natural number, right? and এটাই তো আমাদের এখান থেকে আমরা বলতে পারি by the definition of less than, right? এখান থেকে আমরা ইমপ্লাই করে বলতে পারি x is less than z by definition। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তার মানে আমরা এখান থেকে ইমপ্লাই করে দেখাইতে সক্ষম হলাম যে x less than z, that's it, আমরা প্রমাণ করতে সক্ষম। now theorem 4.6 theorem 4.6 says that x is less or equal to y and y is less than z, or x is less than y and y is less or equal to z, then x is less than z। ওকে, এই হচ্ছে আমাদের স্টেটমেন্ট। তার মানে এটা মোটা দাগে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, অর্থাৎ আমাদেরকে ধরতে হবে যে দেনের আগে এই পুরো স্টেটমেন্টটা ট্রু, এখান থেকে আমরা ইমপ্লাই করে দেখাবো যে এটা হোল্ড করে। এবং এই স্টেটমেন্ট একটা অর স্টেটমেন্ট, এখানে দুইটা কেস আমরা দেখতে পাচ্ছি, এটা কেস নাম্বার 1 এন্ড এটা কেস নাম্বার 2। এই দুইটা কেসের ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়ালি চেক করব। অর্থাৎ let x is less or equal to y and y is less than z, and এটার মধ্যেও দুইটা কেস জেনারেট হয়। কেস 1 x is less than y and y is less than z, and case number 2 x is equal to y and y is less than z, right? এখন দেখো বাই থিওরাম 4.5 আমরা এখান থেকে বলতে পারি এটা ইমপ্লাই করে, ওকে, এই যে থিওরাম 4.5 এই স্টেটমেন্টটা ইমপ্লাই করে x is less than z, right? এবং বাই দ্য অ্যাক্সিওম অফ ইকুয়ালিটি আমরা চাইলে এই y এর স্থলে x কে বসিয়ে দিতে পারি। তার মানে এটাও ইমপ্লাই করে x is less than z। তার মানে আমাদের এই স্টেটমেন্টটা অর্থাৎ x is less or equal to y and y is less than z, এটা ইমপ্লাই করে
x is less than z, right? Okay. তার মানে আমরা একটা কেস থেকে x is less than z এটা পাইতে সক্ষম। এখন আমরা এই কেসটা দেখব যে x is less than y and y is less or equal to z, এটা আমরা দেখতে চাই। এখান থেকেও দুইটা কেস জেনারেট হবে। কেস 1, ওকে, কেস 1 x is less than y and y is less than z, and case 2 x is less than y and y equals to z, and by the theorem 4.5 এটা ইমপ্লাই করে যে x is less than z, এবং বাই অ্যাক্সিওম অফ ইকুয়ালিটি আমরা চাইলে এখানে আমরা চাইলে এই y এর স্থলে z কে বসিয়ে দিতে পারি। তার মানে এটাও ইমপ্লাই করে x is less than z। তার মানে আমাদের এই হোল স্টেটমেন্ট x is less than y and y is less or equal to z এটা ইমপ্লাই করে x is less than z। এখন যদি আমরা এই বিষয়টাকে কম্বাইন করি, অর্থাৎ আমরা বলতেই পারি যে এই স্টেটমেন্ট আর এই স্টেটমেন্ট ইমপ্লাই করে x is less than z, রাইট? অর্থাৎ এই যে পুরো স্টেটমেন্ট ইমপ্লাই করে x is less than z। তার মানে আমরা প্রমাণ করতে সক্ষম আমাদের থিওরাম 4.6, ওকে। এবং এখান থেকে একটা ডাইরেক্ট করোলারি আসবে। করোলারি 4.6.1 জেনারেলাইজড করোলারি, তোমরা এটা চেক করবে নিজেরা যে x is less or equal to y and y is less or equal to z, এই স্টেটমেন্ট ইমপ্লাই করে x is less or equal to z, ওকে। এই স্টেটমেন্টটা তোমরা নিজেরা প্রমাণ করবে, and that's it। এটাই আমাদের লেকচার 4।